ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআর হিয়ারিং নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ নোটিশ দিল নির্বাচন কমিশন। কোন কোন ক্ষেত্রে আপনাকে আর এসআইআর হিয়ারিংয়ে যাওয়ার প্রয়োজন নেই এবং যদি আপনাকে হিয়ারিংয়ে যেতে না হয় সেক্ষেত্রে কিভাবে আপনার হিয়ারিং প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে, এই নিয়ে কি জানিয়েছে নির্বাচন কমিশন বা কি বলা রয়েছে সেই নোটিশে, সমস্ত কিছু একদমই ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন। নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তে রাজ্যের অগন্তি ভোটার অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। বিশেষ করে যারা জীবিকা, শিক্ষা বা চিকিৎসা প্রয়োজনে বাড়ির বাইরে থাকেন এবং তাদের জন্য এসআইআর হিয়ারিং এক প্রকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। গত 8ই জানুয়ারি 2026 তারিখে পশ্চিমবঙ্গের চিফ ইলেকটোরাল অফিসার সিইও দফতর থেকে জারি করা তিনটি পৃথক নোটিশের মাধ্যমে সাধারণ মানুষের এই ভোগান্তি দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। কাদেরকে আর সশরীরে হিয়ারিংয়ে উপস্থিত থাকার প্রয়োজন নেই, এই নিয়ে কি জানিয়েছে নির্বাচন কমিশন দেখুন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী বেশ কয়েকটি বিশেষ ক্ষেত্রে ভোটারদের সশরীরে হিয়ারিংয়ে উপস্থিত থাকার কঠোর বাধ্যকতা কিন্তু শিথিল করা হয়েছে। অর্থাৎ এবার থেকে কিন্তু আপনাকে সশরীরে হিয়ারিংয়ে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। মূলত যারা রাজ্যের বাইরে বা দেশের বাইরে অবস্থান করছেন তাদের সুবিধার্থেই কিন্তু এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে। নিম্নলিখিত ক্যাটাগরির ভোটাররা কিন্তু এই সুবিধা পাবেন। অর্থাৎ কোন কোন ক্যাটাগরির ভোটাররা কিন্তু এই সুবিধাটি পেতে চলেছেন এখানে বলা রয়েছে দেখুন। সরকারি ও আধা সরকারি কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই সুবিধাটি পেতে চলেছেন। রাজ্যের বাইরে কর্মরত সরকারি কর্মচারী, সেনা জওয়ান, মিলিটারি ও প্যারামিলিটারি এবং পিএসইউ বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর কর্মীরা কিন্তু এই ছাড়ের আওতায় পড়বেন এবং বেসরকারি কর্মী ও শিক্ষার্থী এই ছাড়ের পড়তে চলেছেন। যারা উচ্চশিক্ষার জন্য ভিন্ন রাজ্যে আছেন অথবা বেসরকারি সংস্থায় চাকরির সূত্রে বাইরে থাকেন তাদের কিন্তু আর কষ্ট করে বাড়ি ফিরতে হবে না। অসুস্থ ব্যক্তির চিকিৎসা প্রয়োজনে বা গুরুতর অসুস্থতার কারণে হসপিটালে ভর্তি থাকা ব্যক্তিরাও কিন্তু সশরীরে হাজির হওয়া থেকে অব্যাহত থাকতে পারবেন। বিদেশে বসবাসকারী, কর্মসূত্রে পড়াশোনার জন্য বা অন্য কোনো দাপ্তরিক কাজে যারা সামগ্রিকভাবে বিদেশে অবস্থান করছেন তাদের জন্য কিন্তু এই নিয়ম অনেকটাই সহজ করা হয়েছে। অর্থাৎ এই সমস্ত ক্যাটাগরির লোক যারা রয়েছেন তাদেরকে কিন্তু আর সশরীরে হিয়ারিংয়ে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। যদি আপনাকে সশরীরে হিয়ারিংয়ে উপস্থিত হতে না হয় সেক্ষেত্রে আপনার হিয়ারিং প্রক্রিয়াটি কিভাবে সম্পূর্ণ হবে দেখুন। এখানে বলা রয়েছে বিকল্প পদ্ধতি কিভাবে সম্পূর্ণ হবে হিয়ারিং প্রক্রিয়া। সশরীরে উপস্থিত না থাকলেও হিয়ারিং প্রক্রিয়াটি সুস্পষ্টভাবে সম্পূর্ণ করার জন্য কমিশন একটি বিকল্প রূপরেখা তৈরি করে দিয়েছেন। ভোটার নিজের উপস্থিত না থাকতে পারলে তার পরিবারের কোনো সদস্য প্রতিনিধি হিসাবে হিয়ারিংয়ের অংশ নিতে পারবেন, তবে এর জন্য নির্দিষ্ট কিছু নিয়মাবলী মানতে হবে। কি কি সেই নিয়মাবলী দেখুন। প্রয়োজনীয় নথি, পরিবারের সদস্যকে ওই ভোটারের হয়ে নির্দিষ্ট নথিপত্র জমা দিতে হবে। কমিশনের 27/10/2025 তারিখের নির্দেশিকা অনুযায়ী 13টি নথি গ্রাহ্য করা হবে। তার মধ্যে প্রয়োজনীয় প্রমাণপত্র কিন্তু দেখাতে হবে। সম্পর্কের প্রমাণপত্র, যিনি প্রতিনিধি হিসাবে যাচ্ছেন তাকে অবশ্যই মূল ভোটারের সঙ্গে যে পারিবারিক সম্পর্কের বৈধ তা প্রমাণপত্র কিন্তু দাখিল করাতে হবে। অথরাইজেশন লেটার, বিশেষ করে যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে পরিবারের সদস্যকে একটি অথরাইজেশন লেটার বা অনুমোদন পত্র সঙ্গে রাখতে হবে। প্রবাসীদের ক্ষেত্রে মূল নথিপত্র সবসময় হাতের কাছে নাও থাকতে পারে, তাই তাদের নথির জেরক্স বা অনলাইন কপিও কিন্তু গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। তো আশা রাখবো আপনারা বুঝতেই পারছেন যে কোন কোন ক্ষেত্রে ভোটারদেরকে কিন্তু আর হিয়ারিংয়ে আসার প্রয়োজন নেই, কোন কোন ক্যাটাগরির ভোটাররা আর ভোটার হিয়ারিংয়ে আসার প্রয়োজন নেই এবং যদি আপনাকে হিয়ারিংয়ে আসতে না হয় সেক্ষেত্রে কিভাবে আপনারা আপনাদের হিয়ারিং প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন, এর জন্য কি নতুন নিয়ম জারি করেছে নির্বাচন কমিশন, সমস্ত কিছু একেবারে ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওটিতে। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।